হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি। তার জন্য আমি চাল নিয়েছি, চালটাকে আগে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে চিকেন নিয়ে নিয়েছি, আলু নিয়েছি। আলুটাকে আমি বয়েল করে আগে থেকে সরিয়ে রেখে দিলাম। তারপরে আমি কিছুটা গরম মশলা নিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো তুলে দিচ্ছি, যেহেতু আমাকে ব্রেস্তা বানাবার জন্য। ব্রেস্তা বানানো হয়ে গেছে, পেঁয়াজটা আমি পেঁয়াজের ব্রেস্তা বানানো হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি। তারপরে ওই তেলেতেই আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল হয়ে যাবে। লাল লাল হয়ে গেলে আমি ওই সময় আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, ভাজা প্রায় প্রায় হয়ে এসেছে। তো আমি এখন একটু যে চিকেনগুলো আমি রেখেছিলাম সেই চিকেনগুলোও তুলে দেবো। দিয়ে ভালো করে এদিকে আমি চিকেনটাও ভেজে নেব। তারপরে আমি এদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, জয়িত্রী সব দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ফুটতে দিয়েছি, যেহেতু ওর ফ্লেভারটা আসলে তারপরে আমি চালগুলো তুলে দেবো। তো ওটা জলটা এখন ফুটছে। এদিকে আমি চিকেনটা বানাবার জন্য আমি এর মধ্যে দই দিয়ে দিয়েছি। দইয়ের যে এক্সট্রা জলটা বেড়েছে আমি এক্সট্রা জল দিইনি। যে জলটা বেরিয়েছে ওর মধ্যে আমি লবণ আর রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দিয়ে এটা আবারও ভালো করে কষিয়ে নেবো। কষাবার পরে দেখো এটা আমি চিকেনটা বানাচ্ছি। তারপরে ওদিকে আমার যে চালটার জন্য যে জলটা বসিয়েছি এটা ভালো করে ফুট ধরে গেছে, চালটা আমি তুলে দিয়েছি। তো আমার ভাতটা এখানে মোটামুটি হয়ে এসেছে। তো আমি এই সময়ে যে ভাতটার ফ্যানটা গেলে নিয়েছি, রেখে দিয়েছি। তারপরে আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ি নিয়ে ওর মধ্যে ঘি দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। যে আলুগুলো তুলে দিলাম, দিয়ে একটু চাল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে আমি চিকেনটা বানিয়ে রেখেছিলাম চিকেনগুলোও এখানে তুলে দিচ্ছি। তারপরে লেবুর রস দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ব্রেস্তা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, মশলাটাও দিয়ে দিয়েছি, তোমাদের দেখাতে আমি ভুলে গেছি। তারপরে আমি চালটা তুলে দিয়েছি এর মধ্যে। চালটা তুলে দেওয়ার পরে যে চিকেনের যে ঝোলটা রয়েছে, আমি এটা ভালো করে ভাতটা চাড়িয়ে দেবো। দেওয়ার পরে আমি এই ঝোলটা এর উপর থেকে ছড়িয়ে দেবো। এই যে ঝোলটা আমি ছড়িয়ে দিচ্ছি এর উপর থেকে। তারপরে আমি যে দুধ কাউ মিল্ক যেটা গরম করে রেখে দিয়েছিলাম সেটাও আমি এর উপর থেকে এটাকে আমি দিয়ে দেবো। দেওয়ার পরে আমি যে ঘি একটু গরম করে গলিয়ে রেখেছিলাম সেই ঘিটাও ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে জাফরানি কালার আমি রেখেছিলাম আর গোলাপ জল, মিঠা আতর দিয়ে আমি একসঙ্গে মিলিয়ে রেখেছি, এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। তারপরে আমি দম দিতে দিয়েছি 20 মিনিট, যেটা 10 মিনিট আমি হাই হিটে রেখেছিলাম। তারপরে 10 মিনিট আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো আমি দেখো আমার দম হয়ে গেছে, বিরিয়ানি অলমোস্ট আমার রেডি। তো প্লিজ যদি ভালো লাগে তোমার রেসিপিটা তোমাদের, তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আমি তো বিরিয়ানি এনজয় করছি। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, পরের ভিডিও আবার ফিরছি।